কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা বই পড়া প্রবন্ধে ছিলেন। বই পড়া প্রবন্ধের শেষ টাইপ নাম্বার 7 অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, এইটা আমরা আজকে মূলত শেষ করে যাব। দেখেন স্যার এখানে কি আলাপ করা হচ্ছে একটু দেখবো স্যার, ভালো করে খেয়াল করব। সেটা কি, উদ্দীপকটাকে পড়বো তারপরে আমরা প্রশ্নে যাবো স্যার। দেখেন, হ্যাঁ, রিমা একজন সচেতন মা, ভেরি গুড। তার সন্তান তার একমাত্র মেয়ে অনু অষ্টম শ্রেণীতে পড়ে। তিনি অনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন, বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন। বই পড়া প্রবন্ধে লেখকের ইচ্ছা অনুর মধ্যে প্রকাশিত হলে অনু কি হবে স্যার? দেখেন বিভিন্ন বই পড়তে বলেন, বাড়তি বই, শুধু স্কুলের বই না, অন্য বইও পড়তে পারে। তাহলে অনু হবে স্বশিক্ষিত, নিজে নিজে শিক্ষিত হবে, ভেরি গুড। নিষ্কম্মার দলভুক্ত হবে, হ্যাঁ, বর্তমান সমাজে কবি বলতে আমার নিষ্কম্মার দলে পড়ে যায় আর কি, লেখা অনুযায়ী অনুর মধ্যে প্রকাশিত হবে। বা আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে স্যার, ক্লিয়ার? আদতে কিন্তু এটাই মূল কথা যে আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। এইবার দেখেন আমাদের এখানে ছোট একটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে, দুই জায়গাতেই 1 ও 2 1 ও 2 দেওয়া, আসলে একটা হবে 1 ও 3। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এইটার উত্তর হবে 1 ও 3 আর এটা 1 ও 2, তার মানে উত্তর নাম্বার হবে গ, অর্থাৎ উত্তর হবে 1 ও 3, 1 ও 2 না। যদিও দুই জায়গায় 1 ও 2 দেওয়া মানে প্রিন্টিং মিস্টেক, আসলে তার কারেকশন হয়ে যাবে আপনাদের বইতে, আমি আশা করি কারেকশন হয়েও গেছে আপনারা যখন এই বইটা পড়তেছেন। তো এখানে 1 ও 3 হবে উত্তরটা, ক্লিয়ার স্যার? মানে আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে আর স্বশিক্ষিত হবে। কে হবে স্যার? আমাদের রিমা, রিমা না, রিমার মেয়ে আর কি, অনু। ওকে স্যার, এবার আগাই 112 নম্বর প্রশ্ন ওই উদ্দীপকের আন্ডারে। সেটা কি, বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? অনুকে যথার্থ শিক্ষিত করা, আনু না স্যার, অনুকে, হ্যাঁ বলা যায় স্যার, শিক্ষিত করা। অনুকে অনুর জ্ঞান পরিপূর্ণ করা যায়, অনুর পরীক্ষার ভালো ফল করা, অনুকে সকল বিষয়ে পারদর্শী করা। মূল ব্যাপার স্যার অনুকে যথার্থ শিক্ষিত করা। যথার্থ শিক্ষিত করা মানে নিজে নিজে বাড়তি জ্ঞান অর্জন করাও, এই দিকটা কিন্তু এখানে মিল পাই। ওকে স্যার, এইবার চলে যাব 13 নম্বরে। নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনে প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমেই সম্ভব। স্যার কি, যথার্থ শিক্ষিত হতে হলে স্যার কি, মনে প্রসারতার দরকার, যা বই পড়া প্রবন্ধের মাধ্যমেই সম্ভব। এইবার আসেন স্যার, দেখেন উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। আবারও খেয়াল করেন, নাসির সাহেব এক লাইব্রেরি করেন, তিনি মনে করেন শিক্ষিত হতে হলে বই পড়া দরকার। এইবার কোনটা, বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের গুরুত্ব কি এখানে বলা হয়েছে উদ্দীপকে? না স্যার, তার মানে উত্তর হবে 1 ও 2, ক্লিয়ার স্যার? খুবই চমৎকার। এবার এই আন্ডারে আরেকটা প্রশ্ন, সেটা কি, বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে সেটা কি স্যার? সাহিত্যের সার্থকতা বলা যায়, লাইব্রেরির গুরুত্ব বলা যায়, সাহিত্য চর্চার গুরুত্ব বলা যায়, হাসপাতালের গুরুত্ব। মূলত কিন্তু এখানে সাহিত্য চর্চার গুরুত্ব বলা হচ্ছে, যে লাইব্রেরি থেকে সাহিত্য চর্চার গুরুত্ব, সাহিত্য পড়লে মানুষের মন খুলে বলেই উনি লাইব্রেরিটা দিয়েছেন, তাই উত্তর হবে গ, ক্লিয়ার স্যার? আগান আমরা পরের উদ্দীপকে যাই। বার্ট্রান্ড রাসেল বলেছেন, কি বলছেন স্যার? সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি। ওকে স্যার, নিজের দুনিয়ায় ডুব দেওয়া, তার মানে কি, নিজে শিক্ষিত, নিজের অর্জনটা, নিজের একটা চিন্তার মধ্যে থাকা। 115 নম্বর প্রশ্ন কি, উদ্দীপকটির মূল ভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনা সাদৃশ্য আছে স্যার? বই পড়ার। এখানেও স্যার নিজের দুনিয়া, নিজের জগৎ তৈরি করার কথা বলছে, যে আপনার জগৎ আপনারে বানাইতে হবে। ওকে স্যার, এবং 116 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বলা যায় স্যার, আমাদের বই পড়তে হবে, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায়ন্ত নেই, সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। স্যার এইখানে বলা যায় যে নিজের দুনিয়া থাকে, মানে স্যার সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই জিনিসটাই কিন্তু এখানে স্পষ্ট করে প্রকাশ পাইছে। চমৎকার স্যার, সময় নষ্ট করব না স্যার, আমরা চলে যাব পরের প্রশ্নগুলায়, একটু দেখব স্যার। দেখেন ভালো করে খেয়াল করবেন, মিনা নিয়মিত লাইব্রেরি থেকে পড়াশোনা করে, কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। উদ্দীপকে মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে স্যার? স্বশিক্ষিত হওয়ার দিকটি, নিজে নিজে শিক্ষা অর্জনের যে দিকটা, ওটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, ক্লিয়ার স্যার? এবং 118 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্যার, কি বলা হচ্ছে, উদ্দীপকে তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, কথা সত্য। নিজের ওপর নিজের বিশ্বাস নেই, এটাও ওয়ান কাইন্ড অফ সত্য, বা তা আসলে বলা যায় না ডিরেক্টলি। আর কি, সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান, এটা সত্য, ওরা সাহিত্য যে আসলে কোনো চর্চার বিষয় এটা তারা মনে করে না, তার মানে উত্তর হবে খ, 1 ও 3, 118, ক্লিয়ার স্যার? আমরা একটু সামনের দিকে আগাবো। সেটা কি,
ম্যালেরিয়া গ্রামের, আচ্ছা মালিয়ারা গ্রামের, একটা গ্রামের নাম মালিয়ারা, ম্যালেরিয়া না স্যার, ভুলভাল উচ্চারণ করছি। মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তার সহজাত প্রবণতা, তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞান চর্চার পাদপীঠ পাঠাগার। ক্লিয়ার স্যার? মানে বিদ্যাপীঠ একটা বড় জায়গা, একটা পাঠাগার তিনি গড়ে তোলেন। কারণ কি স্যার? জ্ঞান অর্জন করার জন্য, নিজেকে জানা এবং অন্যান্য জ্ঞানের দিকে আগানো আমাদের কার পছন্দ? বিমলের পছন্দ। তার মানে রাইটারের চিত্রে মিল পাওয়া যায়। দেখি 119, উদ্দীপকের বিমলের চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত? পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, কথা সত্য। যে জাতি মনে বড় নয়, এটা থাক। সাহিত্যজাত মানুষ হবে, থাক। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, স্যার খেয়াল করেন। ঋদ্ধ হওয়া, পাশ ও তার সহজাত প্রবণতা, ওকে। তাই তার নিজস্ব অর্থায়নে সে যে কাজটা করছে এটা শিক্ষিত লোকের কাজ করছে, কিন্তু সে কি পাশ করছে? সে কিন্তু পাশ করে না। তার মানে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু না। উনি পাশ না করলেও উনি কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি। এবং স্যার 20 নম্বর প্রশ্নে কি স্যার? বিমলের উদ্যোগে কোন সূত্রে বই পড়া প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে? বিমলের উদ্যোগ স্যার কোন কোন সূত্রে স্যার কি করে স্যার? মুখস্থ বিদ্যা বর্জন, এটা থাক স্যার। লাইব্রেরি প্রতিষ্ঠা এবং সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া, হ্যাঁ এই দুইটাই লেখক কিন্তু বলছে, তাই উত্তর হবে 2 ও 3। ক্লিয়ার স্যার? চমৎকার স্যার, সময় নষ্ট করব না, আমরা চলে যাব 21 নাম্বার 121 নাম্বার প্রশ্নে। শুধু পড়াশোনাতে কিছু হয় না, বাজনার বোল লোকে বেশ মুখস্থ করতে পারে, হাতে আনা বড় শক্ত। ক্লিয়ার? বাজনার যে সাউন্ড সেটা লোকে কি বলে? পড়াশোনাতে কিছু হয় না, বাজনার বোল লোকে মুখস্থ করতে পারে, কিন্তু হাতে আনা শক্ত। মানে কি স্যার? একটা ড্রামসের যে বিট, ওই বল ধারে কাটা ধা তা ধিন ধা, এ আপনি মুখে বলতে পারবেন, কিন্তু আঙুলে এটা তোলা। আমি এখানে একটু অ্যাড করি, যেহেতু এমসিকিউ দ্রুত পড়াচ্ছি। আমি যখন ফার্স্ট টাইম তবলা শিখতে যাই, আমি দেখলাম যে তবলারা এমন এমন করে স্যার, দিলেই সাউন্ড হয়, এ তো কোনো একটা ব্যাপার। আমার যখন স্যার বললো তুমি টানা খালি এইটা এইটা এমন এমন করতে থাকো স্যার, আমি স্যার 10 সেকেন্ড স্যার 15 সেকেন্ড, এরপরে হাত খালি এমনই হয়, আর উঠে না স্যার। মানে দুই পাশে যে এই আঙুল দিয়ে এখানে বাড়ি দিব, এটা এখানে বাড়ি দিব, এটা আর হচ্ছে না স্যার। তখন আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, কোনো কিছু দেখলে যতটা সহজ মনে হয়, বাস্তবে প্র্যাকটিস না করলে, নিজে সেটা অর্জন না করলে এত সোজা হয় না। যেটা এখানে বলা, এটা কবি সাহেব বলতে কি বলছে? স্বশিক্ষা অর্জন করতে, নিজে নিজে কাজ করতে। ওকে স্যার? নিজে কাজ না করলে কোনো বিষয়ের প্রতি আসলে প্রপারলি ধারণা বা জ্ঞান অর্জন করা যায় না, চর্চা ছাড়া কোনো কাজই পারা যায় না। আমি নিজে না পড়লে টপিক আপনাকে পড়াইতে পারতাম না। এইবার দেখেন স্যার, উদ্দীপকের ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে উক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, কার সাথে? মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না, এগুলোর সাথে মিল নাই। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু না, মানে মুখস্থ করলেই হয় না স্যার, খালি 80 পাইলেই শিক্ষিত হওয়া বলে না। ওকে স্যার? এবং সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত, হ্যাঁ স্যার, নিজে নিজে স্বশিক্ষা চর্চা করে নিজে শিখতে হবে। তার মানে উত্তর হবে 2 ও 3। ক্লিয়ার স্যার? চলে যাব 122 নাম্বার টপিকে, সেটা কি? উদ্দীপকের লোক বই পড়া প্রবন্ধে কাদের নির্দেশ করে? উদ্দীপকের লোক বই পড়া প্রবন্ধে কাদের নির্দেশ করে স্যার? বাজিকরদের করে স্যার, পেশাদারদের করে, শিক্ষিত সমাজের করে, কঠিন প্রাণীর লোকদের করে। খেয়াল করেন, বই পড়া উদ্দীপকের লোক কোন লোক স্যার? আমাদের যারা, একটু খেয়াল করেন স্যার, যে মুখস্থ করে যারা, তাহলে তাদের সাথে কাদের মিল পাওয়া যায় স্যার? এক কথায় বাজিকরদের মিল পাওয়া যায়, যারা একটা জিনিস গিলে খালে ঢেলে দেয়, তারা এটা হজম করতে পারে না। ওকে স্যার? সময় নষ্ট করবো না, উদ্দীপকটা এখানে পড়ে তারপর প্রশ্নে যাব। রবিন সাহেব একটা লাইব্রেরি গড়ে তোলেন কারণ তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, যা পাঠ্যাভ্যাসের মাধ্যমে কেবল সম্ভব। মানে বাইরের বই পড়েই শিক্ষিত সম্ভব নয়তো না, এটা রবিন সাহেব মনে করেন। এইবার আমরা দেখি কি মনে করা হচ্ছে, কি দেখতে পাচ্ছি। দেখেন, খেয়াল করবেন 123, উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, কার সাথে সম্পর্কযুক্ত স্যার? একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে বই পড়ার প্রয়োজনীয়তা, হ্যাঁ সাথে সম্পর্কযুক্ত। লাইব্রেরির গুরুত্ব, হ্যাঁ। স্কুল কলেজের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে উত্তর হবে স্যার 1 ও 2। ক্লিয়ার? উত্তর হবে ক। আসেন স্যার 124 নাম্বার প্রশ্ন, সেখানে কি? বই পড়া প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে সেটা কি? সাহিত্যের সার্থকতা, লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব। স্যার খেয়াল করে দেখেন 1, 2 ও 3, তিনটাকে এখানে বলা হচ্ছে না, না স্যার। যদি আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি কি দেখবেন স্যার? সাহিত্যের সার্থকতা কিন্তু উদ্দীপক বা প্রবন্ধে কোথাও বলা নাই, বলা আছে সাহিত্যের গুরুত্ব। সার্থক তো সাহিত্য এমনি, ওর আর কি বলা থাকবে? তার মানে লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব, এই দুইটা দিক কিন্তু এখানে প্রকাশ পায়, তার মানে 2 ও 3। ক্লিয়ার স্যার? আমরা আগাচ্ছি এর পরের প্রশ্নে, সেটা কি স্যার? সিদার সাহেব নিজের বাড়িতে একটি লাইব্রেরি গড়ে তোলেন, তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে পাঠ্যাভ্যাস বৃদ্ধি দরকার। 125 নম্বর প্রশ্নে তার উত্তর কি দাঁড়ায় স্যার?
উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কিত, কার সাথে স্যার? বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের সংখ্যা। না স্যার, আসলে সংখ্যার সাথে সম্পর্ক নাই, 1 আর 2 এই দুটোর সাথে মিল পাওয়া যেতে উত্তর হবে স্যার ক, অর্থাৎ 1 ও 2। ভেরি গুড স্যার। আমরা 126 নম্বর প্রশ্নে যাব, সেটা কি স্যার? বই পড়া প্রবন্ধের যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে সেটা কি পাগলা? সেটা হচ্ছে সাহিত্যের সার্থকতা না, আবার একই প্রশ্ন, লাইব্রেরির গুরুত্ব অবশ্যই, সাহিত্যের গুরুত্ব অবশ্যই, তার মানে উত্তর হবে স্যার 2 ও 3। গ স্যার। ক্লিয়ার? একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে কারণ একই টাইপের প্রশ্নই হয় স্যার। এইবার আমরা শেষ টিকে চলে যাবো স্যার, সেটা কি? শেফালি পরিবারের রক্ষণশীলতার কারণে বিদ্যালয়ে যেতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই সে বাসায় বসেই শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে, কারণ সে বই পড়ে জানতে পেরেছে প্রকৃত শিক্ষিত ব্যক্তির নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। ক্লিয়ার? নিজেরা কষ্ট করেই স্যার একটা শিক্ষার উন্নত করা যায় স্যার, স্কুল কলেজে পড়াটা আসলে বড় কথা না। এইবার 127, শেফালির উদ্যোগের বিষয়টি তোমার পঠিত কোন প্রবন্ধে প্রধান বিষয় স্যার? ক্লিয়ার? শেফালি যে নিজে নিজে বই পড়তেছে, এটা কার আলোচনা স্যার? বই পড়া প্রবন্ধের আলোচনা, বুঝতেই পারতেছেন। 128, সেটা কি স্যার? শেফালির উদ্যোগ গ্রহণকে বই পড়া প্রবন্ধের আলোকে কি বলা যায়? বলা যায় স্বশিক্ষা। আমি বারবার বলছি, স্বশিক্ষা মানে নিজে নিজে শিক্ষা অর্জন করা। শেফালির নিজে স্কুল কলেজে না পড়ে নিজের ইচ্ছায় পড়াশোনা করতেছে, এইটা এখানে কিন্তু স্বশিক্ষা প্রকাশ পায়। ওকে স্যার? এবং সামনের দিকে মানবতা, নৈতিকতা বোধ মুখ্য নয়, আমাদের দেশে শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে নিবদ্ধ হয়েছে, প্রায় নৈতিকতাবোধ বিবর্জিত এসব শিক্ষিত সমাজ অর্থের জন্য আত্মীয়স্বজনকে ভুলে যাচ্ছে, তাই ভাই ভাইকে ভুলে যাচ্ছে, বাবা মাকেও ভুলতে আক্ষেপ করে না, এমনকি অর্থ উপার্জনের জন্য গর্হিত অপরাধ করতেও দ্বিধা করে না, মানে একটা বড় অপরাধ করতে এক মুহূর্তে দাঁড়ায় না। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবকে নির্দেশ করে স্যার? উদ্দীপকটি মূলত আমার পঠিত স্যার, আমার যেটা মনে হচ্ছে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, এটা শিক্ষা মনুষ্যত্ব পড়ে, কিন্তু লোলুপ দৃষ্টি অর্থের উপরে নিবদ্ধ, এটা বই পড়ার মধ্যেও বলা আছে। ক্লিয়ার? আমাদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এটাও কিন্তু এখানে বলা, তার মানে এই জায়গাটার সাথে এখানে মিল পাওয়া যায় বই পড়া প্রবন্ধে। এবং কি স্যার 130, সেটা কি স্যার একটু দেখব। হ্যাঁ, উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে শিক্ষিত সমাজের কি স্যার? নৈতিকতা বোধের প্রতি অনীহা ও অর্থবিত্তের প্রতি মোহ। সত্যি নৈতিকতা বোধের প্রতি অতি আগ্রহ ও অর্থবিত্তের প্রতি অনীহা তা না স্যার। সামাজিক দায়বদ্ধতা ও আত্মীয়তা বোধ না। মানবিকতা ভাতৃত্ব না স্যার। তার মানে উত্তর হবে 1, নৈতিকতা বোধের প্রতি অনীহা ও অর্থবিত্তের প্রতি মোহ, টাকার প্রতি মোহ। ভেরি গুড স্যার, এইটা এখানে প্রকাশ পায়। এবং 131 কি? সেকান্দার আলীর দোকানের সেলফে গল্পের বইয়ে ভরা শাড়িগুলোর মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়ার বিষয়ে জাদুকরী কিছু আছে, যা জীবনের মাঝে একটা শান্ত মরুদ্যান হিসাবে কাজ করে। ক্লিয়ার স্যার? মানে একটা সেকান্দার আলীর দোকানের বই ভরা শাড়িগুলোর মধ্যে সেটা সান্ত্বনা, শান্তি পায় স্যার। বইয়ের মাধ্যমে আমাদের সেকান্দার আলী একটা আনন্দ পায় থাকে স্যার। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু বই বা জ্ঞানের বিদ্যার যে গুরুত্ব তা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে 131 নাম্বার কি স্যার? উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন রচনাটি নির্দেশ করে স্যার? ক্লিয়ার? আমার পাঠ্য বইয়ের বই পড়াটি নির্দেশ করে যে বই মানুষকে একটা শান্তি দেয় বা শান্ত জায়গা দেয় স্যার। ক্লিয়ার? 132 নাম্বার প্রশ্ন চলে যাব স্যার। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে সাহিত্যের বহুমুখিতা, কথা সত্য, লাইব্রেরির গুরুত্ব, কথা সত্য, সৃজনশীল মানসিকতার কিছু এখানে বলা নাই স্যার। ক্লিয়ার? তার মানে উত্তর হবে 1 ও 2, এই দুইটাই এখানে স্পষ্ট হয়ে যায় আর কি। ওকে স্যার? এইবার যাব 133 নাম্বার প্রশ্নের উদ্দীপকে, সেটা কি? মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। উদ্দীপকে কোথায় ছিলাম স্যার? মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্যার দেখেন, লাইব্রেরিতে পড়াশোনা করে তানিয়া মনে করে লাইব্রেরিতে পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। মিনার কাজে কোনটা প্রকাশ পাইছে স্যার? স্বশিক্ষিত হওয়া, নিজে নিজে শিক্ষা অর্জনের দিকটা এখানে প্রকাশ পাইছে স্যার। এবং তার নিচে উদ্দীপকে তানিয়ার মতো মানুষেরা কি স্যার? লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, কথা সত্যি স্যার। নিজের উপরে বেশি বাদ দেন। সাহিত্য চর্চা সুফল সম্বন্ধে সন্দিহান, হ্যাঁ, তারা সাহিত্য চর্চা সম্পর্কে নিজে কোনো সঠিক ধারণা রাখে না। একই টাইপের প্রশ্ন আবারও রিপিট হলো স্যার, সময় নষ্ট একদমই করবো না। উত্তর হবে স্যার 1 ও 3। আমরা একটু দেখি 1 ও 3 হয় কিনা। হ্যাঁ স্যার, উত্তরেই দেখেন গতে উত্তর হবে 1 ও 3। এইবার স্যার চলে যাব পরেরটায়। দেহের ব্যাধি সারানোর জন্য যেমন গড়ে উঠেছে হাসপাতাল, তেমনি মনের ব্যাধি সারানোর নিরাময় কেন্দ্র ভীষণ দরকার, তেমনি দেশের গ্রামে গঞ্জে পাঠাগার গড়ে তোলা অবশ্য কর্তব্য, মানে অবশ্যই লাইব্রেরি তৈরি করলেও মনের ডাক্তারখানা কাজ করবে। এইবার 135, সেটা কি?
হ্যাঁ, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কোথায় স্থান দিয়েছেন? স্কুল কলেজের সামনে না, স্কুল কলেজের ওপরে। ক্লিয়ার? উনি বলছেন স্কুল কলেজের থেকেও লাইব্রেরি বেশি গুরুত্বপূর্ণ, এটা আমিও মনে করি। স্কুল কলেজ বন্ধ করে দিলে বরং ভালো। ঠিক আছে, ওকে স্যার আসেন 136 নাম্বার, সেটা কি? মনের ব্যাধি সারানোর জন্য গ্রামে গঞ্জে পাঠাগার গড়ে তোলার অবশ্য কর্তব্য। উক্তিটিতে বই পড়া প্রবন্ধের যেসব বিষয় অবিভক্ত হয়েছে, মানে যেসব বিষয় বলা হয়েছে, তা হলো দেশীয় মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা। কথা সত্য, বলা যায় দেশীয় মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা হতে পারে। দেশীয় মানুষকে হাতে কলমে কাজ শেখানো না, দেশীয় মানুষের মানসিক উন্নতি সাধন। হ্যাঁ স্যার, 1 আর 3 মানসিকতার পরিবর্তন আর সুশিক্ষিত করা দুইটাই কিন্তু এর উদ্দেশ্য। তার মানে উত্তর হবে স্যার খ, 1 ও 3। এই আমাদের বই পড়া প্রবন্ধের অভিন্ন তথ্যের এমসিকিউ। কথা আর বাড়ানোই যাবে না, অন্য টপিকে আপনারা চলে আসেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।